সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু আপনি রাত্রে ঘুমিয়েছিলেন, আপনি ডাকে সাড়া দেন নাই। বান্দা বান্দারে ডাক দিলে সাড়া না দিলে যেই মেজাজ দেখায়। আজকের শাহপুর মাহফিলে আমাকে আপনারা ডেকেছেন, আমি যদি না আসতাম আপনারা পুরো মাহফিল জুড়ে লাইভ দিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন। দেখছেন না বালাগঞ্জটা কোন জায়গায় আমাকে দাওয়াত না করে পোস্টার করেছিল। পয়লেন ভোর আমাকে দাওয়াত না করে তারা কল করেছিল, আমি কিন্তু সেটা প্রত্যাখ্যান করে আইনি ব্যবস্থা গ্রহণ করে আবার তাদেরকে ভালোবাসার সুরে ক্ষমাও করেছি। কথা কোন ঠিক কিনা বলেন? ডাকলে সাড়া না দিলে বেজার হবে, না ডেকে আবার তুমি মিথ্যা অপবাদ দিলে তো রাগ হবেই। আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না, প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমাকে আপনারা ডাকলে ডেকেছেন, আমি না আসলে আপনারা রাগ করতেন। আল্লাহ আপনাকে ডাকাইতেছেন বছরের পর বছর। এক বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেন নামাজে আসো, আর এতগুলো ফরজের জন্য আপনাকে ডাক দিল 365 দিনে, আর আপনার বয়স যদি 40 বছর হয়, আপনি সমীকরণ করেন যে আমি কতবার আল্লাহর সেই মধুর ডাকে সাড়া দেইনি। আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে आखिरत के बर्बाद करा जावे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোন মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। তো সুতরাং আমাদেরকে ডাকছে, আমরা যাই না। আল্লাহ ইচ্ছা করলে রাত্রে বেলা ঘুমের ঘরে ফালাইয়া প্যারালাইসিস করায় 40 বছর বিছানায় গড়াইয়া ফালাইয়া মারতে পারতো। এরপর আল্লাহ কয়, বান্দারে আমি তোরে দিতে পারতাম, আমি তো তোরে মায়া কইরা বানাইছি। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আমি তোর প্রতি হার্ড হই না, আমি ক্ষমাশীল, আমি প্রেমময়, আমি তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারাটার জায়গায় একটা জবান দিছি, জবান দিয়ে তুই আমার ডাকবি। এখানে একটা কান দিছি, সেই কান দিয়ে আমার ডাক শুনবি। এখানে এই দুইটা চোখ দিয়েছি, চোখ দিয়ে আমার সৃষ্টি দেখে আমাকে গবেষণা করবি। এখানে আমি একটা কপাল দিয়েছি, এই কপাল ঠেকিয়ে ঠেকিয়ে তোরা সেজদাই করবি। সুবহান রাব্বিয়াল আলা। Allah is right, Allah is forgiving and loving. আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বান্দা, ও বান্দা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। He is the first, last, open and secret, and our Creator Almighty. তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কথাগুলো বলে আমি অডিয়েন্সকে ঠান্ডা করতেছি, নীরব করতেছি। এটা আমার অভিজ্ঞতা। সেজদা পাওয়ার মালিক হলো একজন, তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জাব্বার, আল মুতাকাব্বির,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চিরঞ্জীবী সর্বনিয়ন্তা। আমি আল্লাহ তোকে বানিয়েছি, টেন্ডার বাজি করার জন্য তোরে বানাই নাই, রাহাজানি করার জন্য তোরে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে তোরা সেজদার মধ্যে কপালটা লাগায়া কস না, তোরা আমার বান্দা, আমি তোদের রব। যদি মায়া কইরা সেজদা মাইরা দেস, শয়তানের পাল্লায় পড়া পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, খালেস নিয়তে তওবা করলে ক্ষমার চাবি কাঠি তো আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বড় বেশি খুশি হয়। জীবনে এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, জীবনে এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, জীবনে এমন গুনাহ করেছি বন্ধুর কাছে ফেসবুকে লাইক কমেন্ট সব ঠিক আছে, কিন্তু পার্সোনাল গুনার কথাটা বলে না। কিন্তু যেই গুনাহ কেউ জানে না, জবান খুলে কোন জানে একজন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে মানুষ যদি মানুষের গুনাহগুলা গোপন রাখে, হাসরের ময়দানে আমার আল্লাহ তার হাজারো গুনাহ গোপন রাখবে। Know thyself, know thyself. That means আগে নিজেকে চিনে নে। এমন বেড়াই কি করছে, অমুক বেড়া কি করছে, এটার পিছনে না ঘুরে নিজের চরকাই তেল দেন। কারণ মনে রাখবেন, আমার কবরে দুনিয়ার রেখে যাওয়া সন্তানগুলো আমার সম্পদের ভাগ নিবে, কিন্তু আমার মৃত্যুর কষ্টের ভাগ, আমার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। সন্তানকে ব্যাংকে সুদের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানায়া যেতে হবে। কথা কোন ঠিক কিনা? সন্তানের জন্য হারাম টাকা রেখে যাবেন না। সন্তানের জন্য যতটুকু টাকা হালাল রুজি করবেন সেটা ব্যয় করবেন, কারণ এই সন্তান যখন বেঁচে থাকবে, এই নেক সন্তান যখন আপনার কবরের পাশে গিয়া বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই নেক বান্দাগুলো যখন মা বাবার কবরের পাশে যাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার মা বাবা যেমনি আমার মায়া করছেন, আমার মা বাবারে তুমি এমন করে চোখের পানি ফেলে যদি মায়ার প্রার্থনা করতে পারেন, চোখের পানিটা জমিনে পড়তে দেরি হবে, সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে নামাজ কায়েম করো, আর এই নামাজটা অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, এই নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজ পড়ার আগে বান্দা যখন উজু করতে বসে
ওযু করার সময় যখন বান্দা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, শত শত ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এই বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয়, আল্লাহর হাবিব বলেন কুলির পানি গড়গড়া করে বাহিরে ফেলতে দেরি, তার জিন্দেগিতে জবান দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জবানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। মুখটা যখন দৌত করে আল্লাহ বলে, আল্লাহর হাবিব কয় উম্মত তোমরা যখন মুখটা দৌত করো, চোখ দিয়া যত গুনাহ করেছো চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাটির মধ্যে ছড়ে ফেলে দেয়। আপনার একটু জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন গুনাহ মাফের মালিক কে? এই গুনাহ মাফের মালিক হলো আমার আল্লাহ। জবানটা খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য যুবক, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত চমৎকার বলেছেন যে আমি আল্লাহকে যদি তোমরা ইবাদতের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রাব্বুল আলামিন বলেন, এ বান্দারা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এখন আমরা শাহপুর থেকে আল্লাহকে বলবো, আল্লাহ তোমাকে স্মরণ করার জন্য অনেক ইবাদত বেঁধে দিয়েছ, আমরা তোমাকে নামাজের মাধ্যমে স্মরণ, আল্লাহু আকবার না কেন, আমরা তোমাকে নামাজের মাধ্যমে স্মরণ করি। আমাদের বিশেষ প্রধান আকর্ষণ জনাব রাসেল সাহেব, তিনি চলে এসেছেন স্টেজে। আমি ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার অত্যন্ত কলিজার টুকরা, মারহাবা বলেন। আজকে না প্রায় 15-16 বছর ধরে যাদের সাথে আমাদের সম্পর্ক, মারহাবা বলেন। আদব আছে, ভালোবাসা আছে, নম্র আছে, সুন্নিয়তের অনেক খেদমত করতেছে। আমিন কর। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। দয়ার মালিককে, ইবাদত পাওয়ার মালিককে। আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। কথা বলেন ঠিক কিনা? ওরে মুমিন, তোমরা আমার ইবাদতের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করবা। তাফসীর খুললা দেখেন আল্লাহ যে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করব। আযকুরুকুম আই বিল রাহমাতি ওয়াল মাগফিরা, তোমরা আমাকে ইবাদতের দ্বারা স্মরণ করবে
আর আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে আর তোমাদের উপরে রহমতের সামিয়ানা বিছিয়ে তোমাদেরকে স্মরণ করব। শুধু স্মরণ করব না, তোমাদেরকে আমি আল্লাহ আমার বান্দা থেকে আমার বন্ধু বানায় নিব। হাত তুলে কন্যা আল্লাহু আকবার। আহা, এরপর আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করুন অর্থে নামাজ পড়ো। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। জোরে কোন কিসের হিসাব? নামাজের হিসাব করা হবে। একটা কদম সামনে যেতে পারবে না, নামাজের হিসাব না দিয়ে সামনে যেতে পারবে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই নামাজের প্রয়োজন আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? নিজের মূল্যবান সময় খামখেয়ালি করে শেষ করলে চলবে না। আজকে তো আমি গাড়িতে বসেই মাগরিবের নামাজটা আদায় করেছি, আর মনে মনে ভেবেছি এশারের আগেই আমার মরণ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা সাবধান, হাসরের ময়দানে একটা কদম দেওয়া যাবে না নামাজের হিসাব না দিয়া। এই কাছাকাছি কোনো মসজিদের আজান হলে আমাকে বললেন। চলতেছে? আর মসজিদ আসেনি আশেপাশে? একটু বইলে রাখছেন? আচ্ছা ঠিক আছে। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো কষ্ট হচ্ছে। এত চিল্লালে কি হুশ থাকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে কি বলে ওরা? কি বলে? আজান দিতে হবে, নামাজও তো পড়তে হবে। তোমরা যেইভাবে প্রতি মাহফিলে আজান আজান করো, এইভাবে যদি নামাজ করতা, সাফর আর 5টা মসজিদে দরকার হইবে। আজান হইতে বেটা শেষ হয়েছে, মসজিদ আজান শেষ হয়েছে। আর আমাদের মসজিদে আজান একটু পরে হবে, এটা কমিটিরে বলে রাখছে। আমি চা খাইতেছি, একটু ঢেলে দিই। খুশি? তুমি খুশি নি? এটা কফি না? ওরা আমাকে চা নিয়ে ট্রল করছে, এখন আমার প্রমোশন হয়েছে। আগের মতো আর এখন বলতে হয় না যে আমাকে কফি দাও। অটোমেটিকলি আল্লাহ পাক একদিকে রাস্তা বন্ধ করে 70 দিকে রাস্তা খুলে দিয়েছে। মামলা করেছে একজন, কফি খাওয়ায় 70 জন। একটু হালকা পাতলা কত তো কম লাগে না, এলে তো আবার ফুলা পানির বুঝও একটা আছে। কি কষ্ট হইতেছে আপনারা? বাইরে রাখেন কষ্ট করে, আমি লড়তাম পারতেছি না। যে সিবাতে বয়সে যাওয়ার তো রাস্তা নাই আজকে, এমন চালাকামি কই রাই না, স্টিসটা দিছে, যা মজা রাস্তাই তো হয় না। পুরা হাওর দেখতেছি, অনেকে তো বাংলাদেশ বলে ছুট্টু। বাপ রে বাপ, বাপ রে বাপ। সুনামগঞ্জ গেলে বোঝা যায় বাংলাদেশ কত বড়। এই দেশের কিছু দেশের শত্রু আছে, আছে কিনা গণ? এই দেশে কিছু ধর্মের শত্রু আছে, আছে কিনা গণ? এগুলো ফেসবুকের মধ্যে বেশি জ্বালায়। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত।
ইউটিউব নিহত, কথা কন ঠিক কিনা? এই ঘুমটা মৌলবীদের যন্ত্রণায়, গুগল আছে আইসিইউতে, সার্চ দিলে দেখবেন ভালো কোনো সলিউশন নাই, সব ওই মৌলবীদের দখলে। কথা কন, কথা কন, কথা কন। হ্যাঁ, আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি বাজান? আর আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি নাকি? এখন একটা বিরতি দিছি, আজান দিতে হইব না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আপনার ধৈর্য ধারণ করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহানের যেই দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি। আমার যুবক ভাইরা, ও রাজনগরের বাবা, হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হয়ে যাবে। একটা কদম হিসাব না দিয়া নড়তে পারবে না। বন্ধুরে, ও শাহপুরের বাবারা, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রোজাটা শ্রেষ্ঠ ইবাদত হলো না? যাকাত শ্রেষ্ঠ ইবাদত হলো না? হজ শ্রেষ্ঠ ইবাদত হলো না? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো, সর্বোত্তম ইবাদত হলো বলেন না? আল্লাহর হাবিব বলেন, রোজা রাখলে কথা